এই দুঃখের ভিতরে আসলে এই যে একটার অবস্থা দেখলে একটার অবস্থা দেখলে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দরে। আমাদের 30 টাকা দিতে পারো না? এই হচ্ছে খিচুড়িটা আসলে অনেক ভালো ছিল। 30 টাকার খিচুড়ি, একটা ডিম হচ্ছে 20 টাকা, 10 টাকার খিচুড়ি। এই হচ্ছে 30 টাকা। 100। এই যে আমি বিক্রি করি, বলেন। এই যে ভাইয়া বিক্রি করে। আমি এখানে লাঞ্চের 12টা থেকে রাত 9টা পর্যন্ত বিক্রি করি। এই যে শেষ টাইম ঘরে দেখেন, আমার টাইমে যাওয়া। তো আমরা আইসাই হালকা পাতলা নাস্তা বাইরে থেকে সেরে নিলাম। তারপর ভিতরে ঢুকে দেখি অনেক ভিড়। তো এটা দেখে আমাদের মাথা সবার নষ্ট হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে আমরা টিকিট তো পাই নাই, আমাদের আসলে স্ট্যান্ড বাই টিকিট পেয়েছি। আমরা ভাবলাম যে দাঁড়িয়ে যেতে হবে না ভিতরে, মনে হয় আমরা কিছুক্ষণ পরে কিছুক্ষণ গেলে সিট পাবো। দেখি এখন কি করা হয়। তো ভিতরে ট্রেনের ভিতরে ঢুকে দেখি বাও খুবই খারাপ, সিট পাওয়ার কোনো নাই। আমাদের সিট মনে আজকে পাবো না। এই হচ্ছে ভাইবাদাররা নিচে বসে পড়ছে, আমিও বসে পড়ছি একটু পরে। তো কিছুক্ষণের জন্য একটু সিট পেয়েছিলাম, তো আপনাদের তা শেয়ার করবো অবশ্যই। আমার সিট পাইছি, সমস্যা নাই, চলবো। আমরা 3-4 ঘন্টা দাঁড়িয়ে শ্রীমঙ্গল যাওয়ার পরে সিট ইনশাল্লাহ আমরা সবাই পেয়েছি। আমরা শুধু আমাদের কেবিনে আরও অনেক দাঁড়িয়ে ছিল, তো আমরা 8 জন সিট পেয়ে গেছি ইনশাল্লাহ। এটা আমরা খুব খুশি। শ্রীমঙ্গল থেকে আমরা তারপরে আপনাদের এই ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ শ্রীমঙ্গলের। আমরা অলরেডি এসে পড়ছি সিলেট। এখন আমরা ট্রেন থেকে সবাই নামা শেষ, আর 2-1 জন আছে ভিতরে। ট্রেন থেকে নামার পরে একটু হালকা মুখ টুক ধুয়ে নিলাম। এই তোমরা দিকে তাকাও, তোমরা এই কাজটা কি করছো? হ্যাঁ, তোমরা দিকে তাকাও, এদিকে তাকাও বুড়ো। তোমরা এই কাজটা কি করছো? তোমরা দেখো না? তোমরা কি চোখ পোকা নাই? ক্যামেরাম্যান বুড়ো কি করছো? সামনে, তোমার সামনে চোখটা একটা অন্ধ হয়ে গেছে না? বুড়া এরপর আমরা স্টেডিয়াম চা বাগানে চলে গেলাম, এবং চা বাগানের সাথে স্টেডিয়াম। তারপর যে আমরা শুনি খেলা আছে, তো খেলা দেখার উদ্দেশ্যে আসলে খেলা দেখার আমাদের টাইম নেই, তো একটু খেলারদের দেখার জন্য একটু ঢুকে গেলাম। তো আমরা খেলার দেখতে পারিনি, এই স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেলাম। তো স্টেডিয়ামে ঢোকার জন্য টিকিট মূল্য ছিল 50 টাকা। আজকে খেলা ছিল NCL এর রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশন। তো আমরা বাইরে থেকেই, গেটের বাইরে থেকে আমরা টিকিট কিনা হয় নাই, তখনই আমরা দেখছি সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তারপর আফিফ হোসেন, সাব্বির রহমান, তারা ছোট মিনি বাস দিয়ে আসতেছে। তাই তাদের জন্য ঢোকা, কিন্তু আমরা ভিতরে ঢোকা হতাশ, কারণ আমাদের টাইম আরও, এখানে যদি আমরা বসে থাকি তাহলে আমরা বাইরে আরও অনেক যে স্পটগুলো এগুলো দেখতে পারবো না। তাই আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তাই আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে তারপর স্টেডিয়াম থেকে বের হয়ে গেলাম। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়। আমরা সবাই স্টেডিয়ামের ভিতরে আসিনি, কারণ আমাদের কিছু উপর থেকে তারা দেখবে, ভাবছে এই পাহাড় থেকে তারা স্টেডিয়াম দেখবে। তাই কিছু বাইবাদার তারা পাহাড়ে চলে গেছে। তো আমাদের তারা পাহাড় থেকে নেমে গেছে এবং তারা ফোন দিচ্ছে, তোমরা তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। তা আমরা আর থাকতে পারলাম না, আমরা এখন বেরিয়ে যাব। এবং আপনারা অবশ্যই স্টেডিয়ামে আসবেন, খেলা দেখবেন। সিলেট স্টেডিয়ামটা অনেক সুন্দর। আমরা স্টেডিয়াম ভালোভাবে পরিদর্শন করতে পারলাম না, এতে আমরা খুব দুঃখিত এবং আমাদের খুবই খারাপ লাগছে যে আমরা খেলাটা একটু দেখতে পারলাম না। টিকিট কিনলাম আমরা শুধু স্টেডিয়াম দেখার জন্য, তো আমাদের 50 টাকা উঠে গেল। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গোলাগঞ্জ সাদা পাথর। তো সাদা পাথর যেতে যেতে আমরা ওই একটা পাহাড় দেখতে পাচ্ছি। তো আমরা সাদা পাথর চলে আসলাম। এখান থেকে আমাদের প্রতি ট্রলার 800 টাকা ভাড়া। আপনারা যে কদিনে আসুন আপনাদের 800 টাকা গুনতে হবে। আর যদি আপনারা একলা যান তাহলে আপনাদের আসা যাওয়ায় 100 টাকা লাগবে একজনের। তো আমরা যেহেতু 8 জন ভিতরে আছি, আমাদের 800 টাকাই লাগলো প্রতিজনের 100 টাকা করে বসতে। তো আমরা সবাই একটু করে ফটোশ্যুট করলাম। সবাই ফটোশ্যুট করার পরে আমরা পৌঁছে গেলাম সাদা
পাথরে ভোলাগঞ্জ সাদা পাথর। ভিডিও তো করতেছি আগে আমরা কিন্তু। শুনছি যে সাদা পাথর অনেক এই চুরি হয়েছে। হ্যাঁ, তো দেখবো যে কি আসলে কি চুরি হয়েছে নাকি। আমাদের শাকিল ভাই ছবি আসলে তোলে না সহজে, তো এই সাদা পাথর আমরা আয়সা বললাম। সাদা পাথর আয়সা দেখি হ্যাঁ পাথর একটু কমছে, যে আমাদের সব পাথর এখনো ফেরত পাইনি। তো এই 4 ভাগের থেকে 3 ভাগ পাথর তারা ফেরত দিয়েছে, যে বা আমাদের কর্তৃপক্ষ ফেরত আনতে পেরেছে, এতে আমরা খুবই খুশি। তো ভাই বাজারে একটু চিল করলাম, আসলে এক জায়গায় গেলে চিল করতে হবে, চিলের জন্যই এক জায়গায় ঘুরতে আসা। তো সাদা পাথর এসে আমাদের আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। এখন আমরা একটু পানিতে নামবো। পানি আমাদের আজকে অনেক গরম, তো আজকে না 2-4 দিন ধরে অনেক গরম পড়ছে, তো এই জায়গায় আরও গরম, তাই আমরা একটু পানিতে নেমে এখন আমাদের শরীরটাকে ঠান্ডা করব। ও পানি প্রচুর ঠান্ডা, আমরা যেরকম ভেবেছিলাম একদম তার থেকে অনেক বেশি মজা আমরা এই ভোলাগঞ্জ সাদা পাথরে পেয়েছি। পানিটা ছিল অনেক ঠান্ডা, যা আপনাদের আমরা বলে বোঝাতে পারবো না। আপনাদের অবশ্যই যদি আপনারা সিলেট আসেন তাহলে আপনাদের সাদা পাথর আসতে হবে। আর পানির স্রোত ছিল প্রচুর, তাই পানিটা অনেক ঠান্ডা হয়েছে, আর আমাদের শরীরটা পুরো কুল্ড হয়ে গেল। এখন আমাদের আর কোনো গরম নেই, ইনশাল্লাহ আমরা 4-5 ঘন্টা অনায়াসে আবার কাটিয়ে দিতে পারবো। তো বাইবাদের আবার ফটোশ্যুট, এখানে ফটোশ্যুট করতে করতে আমাদের চলে গেল প্রায় 1 ঘন্টা। আমরা কিন্তু আরেকটি কথা হচ্ছে, আমরা একদিনের জন্য এসেছি, একদিনে আমাদের 5টি বা 6টি স্থান ঘুরতে হবে, তাই আমাদের একটি জায়গায় খুবই কম টাইম দিতে হবে। সাদা পাথর আমরা অনেক মজা করলাম। সাদা পাথর থেকে আমরা চলে আসলাম রাতারগুল সাদা পাথর থেকে আসতে প্রায় আমাদের টাইম লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। তো আমাদের বলাই হয় নাই, আসল কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা লেগুনা নিয়েছি। লেগুনা সারাদিনের জন্য আমরা সকাল 8টায় লেগুনাটা স্পট থেকে ভাড়া করেছি। লেগুনাটা সারাদিনের জন্য আমাদের থেকে 6,000 টাকা গুনবে 8 জনের। তো আমাদের একজনের 750 টাকা করে পড়ছে। তো তারা এই লেগুনা আমাদের 6টা স্পট ঘোরাবে। এক হচ্ছে স্টেডিয়াম চা বাগান, দ্বিতীয় হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জ, 3 নাম্বারটা হচ্ছে রাতারগুল, 4 নাম্বারটা হচ্ছে জাপলং, 5 নাম্বারটা হচ্ছে শাহপরান, 6 নাম্বারটা শাহজালাল। তো এই 6টা স্থান আমাদের ঘোরাবে। তো আমাদের টাইম খুবই কম, তাই আমরা একটু কম টাইম সব জায়গায় দেওয়ার চেষ্টা করব। আমাদের আগে থেকে বলে দিয়েছে যে আমাদের এই রাতারগুল থেকে জাপলং যেতে টাইম লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, মিনিমাম 2.5 ঘন্টা লাগবে। যদি জ্যাম থাকে তাহলে তো আরও। তো আমাদের এখানে বেজে গেছে 2.5টা, যদি 2.5 ঘন্টা না আমরা 2 ঘন্টায় ধরি তাহলে 4:30টা। তো আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই আমরা নৌকাকে বলছি আমাদের একটু খুব কম টাইমের ভিতরে এখানে ঘুরিয়ে আমাদের যেন তাড়াতাড়ি এখান থেকে বের করে দেয়। সখী তোমায় রাগবো রে। তো রাতের করে ফিলটা কিরকম মনে হয়? আচ্ছা রাতের করে ফিল, আচ্ছা রাতের করে ফিলটা কি সুন্দরবনের মতো কি আসে ক্যামেরাম্যান? একটু ওই যে এগুলা কি এগুলা? তো বাঁশ গাছের মতন মনে হয়, কিন্তু বাঁশ গাছ না। এই যে আমার ভাই বাদার গুলা এত জাউরা, এগুলা জাউরা শেষ, বিড়ি সিগারেট খায় না, তারপরে একটু বানানোর চেষ্টা করে। ঠিক আছে, আমাদের এই যে নৌকা ড্রাইভার আসলে একটু দুর্বল। ও ভাই ভ্রাম্যমাণ বাজারে কি এগুলা কি পাওয়া যায়? আমরা দাম কিরকম, আপনারা দাম কিরকম নাও? 10 টাকা। তাহলে ভালো বলে না, এই যে ভাইয়ারা বলতেছে ভালো না, তাইলে কেমন হইলো? রিভো তো খারাপ করে দিল। হ্যাঁ এটা তো হইলো না। এখানে এই যে তাদের থেকে আমরা খাইতে পারবেন, কিন্তু এগুলো মনে হয় তারা পুকুরের পানিতে দিচ্ছে, এরকমই তো মনে হচ্ছে। আবার পিছন থেকে বললো ফ্রেশ পানি আছে না। আমরা তো এখন তো কম দাম, তোমরা তো কম দাম নিতে পারো, আমরা তো দাম বেশি না। তো এই যে আপনারা আসলে ভ্রাম্যমাণ এই দোকান থেকে আপনারা নিতে পারবেন,
এগুলা আপনার খাবার আপনার। তো আমরা একটু ই করি, এই একটু দূর দিয়ে যাই আমরা তো এটা। এই হচ্ছে সামনে খুব, ওই আরেকজন ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। এই রেস্ট করছে, সে রেস্ট করছে। ছবি তো তুললাম না আসলে, তো চলতেছে 1 মিনিট। আমার বন্ধু শিকন কালিয়া হাজেই কোয়াশিয়া। এলাকার নাম কি বলে? ধরে 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 রাতারগুল না, রাতারগুল। সুর তোলেন নাকি উস্তাদ দি সুর তোলেন। আমার বন্ধু আমি কইলে আমরা লইছে কেডা দুই পথ পাই না। আচ্ছা 2 পথে যে এটা আপনার, এটা সুর তোলেন না ওই সুর তোলেন, এটা ওর কাম। উস্তাদ সুর তোলেন। কইলাতে পরে সারি এছাড়া হুন আমার বন্ধু শিকন কালিয়া হাজেই কোয়াশিয়া। এডি বানা বাছরবো হই আমি কেমন আসি পরের ঘরে তোমারে পাশহরিয়া। বন্ধু শিকন কালিয়া, বন্ধু শিকন কালিয়া হাজেই কোয়াশিয়া। ওহরে যদি দেখার ইচ্ছা হয় ও তার গুলের ঘাটে আসো দুপুরের সময়। সাউন্ড বক্সটা দরকার ছিল। সিঙ্গেল কে লিগা ঘাটে আসো দুপুরের সময়। ওই আমি জল বরিবার চল করিয়া দেখবো নয়ন বরিয়া হাজেই কোয়াশিয়া। সুন্দর হয়েছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রাতারকুল থেকে বের হওয়ার সময় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। ট্রাফিক পুলিশের উপরে আবার ছোট ছোট ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে, মানে এখন ঘুষখোরের অভাব নাই এই দেশে। ঠিক আছে, এই যে দেখেন, ওই যে তাকায় ঘুরা তাকায়, কই দোস্ত আমার কিছু দিয়া যাও, যদি থাকে পয়সা খানি দেখতে গেলে দিব। আমার এই যে ট্রাফিক পুলিশ অনেকগুলো এই জায়গায়, প্রায় 1 2 3 4 আছে, 4-5টা আছে। তো তারা মনে হয় একটু গরম প্রচুর, তাই তারা একটু নেমে তারা বিশ্রাম নিচ্ছে। যে আমরা একটা পুঁটি মাছ পেয়ে গেছি, দেশি পুঁটি মাছ, একটু দেখাই দর্শকদের। এই 26 পাইছি, এই যে এদিকে একটু 26, এই যে দেশি পুঁটি আমাদের ছেড়ে দিব, ছেড়ে দেই নাকি? এই পুঁটি মাছটা আমরা কেন, হ্যাঁ এই গেল গাছ ওইটা। হ্যাঁ পুঁটি মাছ হচ্ছে আমাদের ভাগ্য আসলে ভালো, খারাপ না বলছে। আপনারা তো খালি মনে করেন যে ভাগ্য মনে খারাপ, আমাকে মাঝে মধ্যে লয়ে দেন কোনো জায়গায় ভাই, আপনাকে ভাগ্যে। এখন আমরা মাছ না মারলো দেখেন অটোমেটিক উইডা থাকে, আর আমরা কিন্তু খুব মাছ মারতে পারি। এই যেন ওই হয়ে রেখে দেখেন, এই দুঃখের ভিতরে আসলে এই যে একটার অবস্থা দেখলে, একটার অবস্থা দেখলে একবারে কেরাসিন, একবারে কেরাসিন। আর এক ঘুমতে গেছে দেখ কি করে, দেখতে যাচ্ছি ঘুমাই না, আজকে দেখাইব কেমন ঘুমানিটা ঘুমায়। ইন্ডিয়া তো আমরা অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টার পর আমরা জাফলং চলে আসলাম। 2-2.5 ঘন্টায় বসে থাকতে থাকতে আমাদের একদম মাজা সব ব্যথা হয়ে গেছে, পাটা সব ব্যথা, একদম অস্থির একটা অবস্থায় ছিলাম, গরমের ভিতরে খুবই খারাপ। আমরা আজকে প্রায় 12 থেকে 16 লিটার পানি আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে। তো এখন এই জাফলংয়ে চলে আসলাম। এখন আসার পর একটু খাওয়া দাওয়া করছি, আবার খাওয়া দাওয়া করে আমাদের হাতে খুবই কম টাইম, আমাদের খাওয়া দাওয়া করতে করতে অলরেডি 5:30 বেজে গেছে। তো আমরা লাস্ট একবারে অল্প একটু টাইম পেলাম,
তারপরে এই অল্প টাইমের ভিতরে আমাদের চা করতে হবে, এখন করতে হবে। আমাদের জাফলং পানিতে নামার খুবই শখ ছিল, কিন্তু আমরা এখন পারিনি পানিতে নামতে। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে শাহপরান মাজারে। এই হচ্ছে শাহপরান মাজারের অবস্থা। তো শাহপরান থেকে চলে আসলাম শাহজালাল মাজারে। তো এখানে আমাদের আসলে অন্য কোনো নেই, আমাদের শুধু দেখারই ইচ্ছা ছিল। তো দেখার জন্য আসতে কোনো আপনার জিয়ারত বা কিছুই করবো না। তো আপনারা আসলে আপনাদের মনের ইচ্ছা। তো আমরা জিয়ারতের উদ্দেশ্যে আসিনি, আমরা শুধু অনলি দেখার জন্য আসছি। তো আমাদের জাফলং থেকে শাহপরান আসতে টাইম লাগছে প্রায় 2.5 ঘন্টার উপরে। আবার শাহপরান থেকে শাহজালাল আসতে লাগছে আমাদের প্রায় 15 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট এরকম টাইম লাগছে। তো আমাদের মূল উদ্দেশ্য শুধু দেখার জন্য, আর কোনো জিয়ারত বা কিছু করার জন্য না। যদি আমরা একমাত্র আল্লাহর কাছে যাবো, এটাই হচ্ছে আমাদের চাওয়া। যদি আমাদের কিছু চেতে হয়, অবশ্যই একমাত্র আমাদের আল্লাহর কাছেই চাইতে হবে। এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা থাকুন ভালো সুস্থ আর করতে থাকবেন চিল। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনাদের ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। মাজারে মাজারে শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটু দেখে অনেক কবুতর জুম্মারা এই যে জুম্মারা কবুতরটা কবুতরকে খাবার দিলে উড়ে, ওই দুই জায়গায় কবুতরের খাবার দিতে হয়। সব নেমে দেবে কথা ভালো লাগে না ভাই, কইতে আছে